অধ্যায়ের নাম হচ্ছে গুণিতক কোণ। আচ্ছা, তো আগে তোমরা সূত্র কয়েকটা লিখে নাও। আগে সূত্রগুলো না দিলে তো সমস্যা। দেখো সাইন 2a 2 sin a cos a। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। তো 2 নম্বরে মনে রাখবা 2 sin square a = 1 minus cos twice a। 3 নম্বরে মনে রাখবা 2 cos square a = 1 plus cos twice a। দেখো এই তিনটা সূত্র তোমাদের বারবার লাগবে, যেই ম্যাথ করো, ক্যালকুলাসে হোক, যাই হোক, যেখানেই হোক, সেকেন্ড সেমিস্টারে হোক, যেখানেই করো, এই ম্যাথগুলো অবশ্যই তোমাদের বারবার লাগবে, বুঝছো? আচ্ছা, দেন এখন আমরা যে ম্যাথগুলো করব, যে সূত্রগুলো তোমাদের পড়তেই লাগবে, সেই সূত্রগুলো দেখো 1 2 3। আচ্ছা, দেন 4 নম্বরে tan 2a এই ফর্মুলাটা একটু লাগবে, সেটা হচ্ছে tan 2a = 2 tan a 1 minus tan square 1 minus tan square a। আচ্ছা, দেখো এই ফর্মুলাটাও তোমাদের লাগবে এবং আরও দুইটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে এবার সেম এই যে 1 নম্বর ফর্মুলাটাই দেখো sin 2a, এটা দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে 1 নম্বরটা আর একটা হচ্ছে tan এর ক্ষেত্রে। দেখো সেটা হচ্ছে 2 tan a 1 plus tan square a 1 plus tan square a। দেখছো এই সূত্রগুলো আমি একটু পরে তোমাদের বুঝা দিচ্ছি আসলে কিভাবে মনে রাখবা। দেখো দেন আরও লাগবে সেটা cos 2a cos 2a 1 minus tan square a 1 plus tan square 1 plus tan square a। আচ্ছা, এই কটা ফর্মুলা হলেই কিন্তু আপাতত হবে, আর বাকি যে যদি ফর্মুলা লাগে দুই একটা রচনামূলক করার ক্ষেত্রে আর কি লাগতে পারে, তো তখন আমরা বাকি যে 2-3টা ফর্মুলা আছে লিখে দেবো। আপাতত তোমরা এই কয়টা ফর্মুলা মনে রাখো, বুঝছো? এই যে তোমরা প্রথমে ফার্স্ট অফ অল এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। এই সূত্রের এক প্রকার আমি যেটা নাম করি যে সূত্রের রাজা, কারণ এই সূত্রটা প্রত্যেকবারে দেখবা যে কোনো জায়গায় লাগতেছে আর কি, বুঝছো? যে কোনো জায়গায় ক্যালকুলাস করো, সেকেন্ড সেমিস্টারে যখন ক্যালকুলাস করবো তখন লাগতে পারে বলতে লাগবে, মাস্ট বি। দেন দেখো এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র একদম ভালো করে পড়বা, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা লাগবে সেকেন্ড সেমিস্টারে যখন উঠবা, বুঝছো? দেন দেখো এটা হচ্ছে 1 নম্বর সূত্র sin 2a = আমরা লিখবো যে 2 sin a cos a। এখন বলা যাবে এ বলতে কি বোঝাচ্ছে? এ বলতে এখানে যে কোনো কোণের মান হতে পারে, থিটা হতে পারে, আলফা হতে পারে, যেমন 60 ডিগ্রি হতে পারে, আদার্স কিছু হতে পারে। এখানে যদি থিটা থাকতো এখানে কি হতো? থিটা কিন্তু হইতো, বুঝছো? জাস্ট মনে রাখবা এর পরিবর্তে আরও আদার্স কিছু থাকতে পারতো, আমরা এর দ্বারা সূচিত করতেছি, বা থিটা দিয়েও তুমি প্রকাশ করতে পারবা। আচ্ছা দেখো দেন 2 নম্বর সূত্রটা কি বলছে? 2 sin square a = 1 minus cos 2a। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই সূত্রটা কিন্তু প্রতিবারে লাগবে। এই সূত্রটাকে আমরা আরও ভিন্নভাবে লিখতে পারি, সেটা কি যে ম্যাথের ক্ষেত্রে তোমরা এইভাবে লিখতে পারবা, যদিও তোমাকে এখন মুখস্থ করতে লাগবে না, জাস্ট এইগুলো একটু মানে নিজের আয়ত্তে নিয়ে আসো। এখন আমি একটু বুঝাই দিচ্ছি যে এই সূত্রটা আরও কীভাবে থাকতে পারে, বা এই সূত্রটা, এই দুইটা সূত্র আরও অন্যভাবেও থাকতে পারে। সেটা কি দেখো 1 minus cos a = দেখো এটা থাকতে পারে, বুঝছো? আচ্ছা এইদিকে লিখে দিই, যেহেতু এটা সামনে আছে 2 sin square দুইটায় একটাই এইদিকে থাকতে পারে a/2। দেখছো কি হয়েছে এখানে? 1 minus cos 2 আছে, দেখো এখানে দুইটা থিটা মনে করো। দেন এইদিকে কি হয়েছে? শুধু 2 sin square a। এদিকে কি হয়েছে? একটা থিটা। এদিকে যদি দুইটা থাকে এদিকে হয় কয়টা? একটা, সূত্রের ক্ষেত্রে। দেন যদি এদিকে একটা থাকে তাহলে দেখো এদিকে দুইটা ছিল বলে এদিকে হয়েছে কয়টা? একটা। তাহলে যদি এদিকে একটা থাকে, এদিকে যদি একটা থাকে, তাহলে এখানে কত হইবে? এর অর্ধেক, মানে হাফ। সেটা কি 1/, দেখো a/2টাকে তোমরা এভাবে লিখতে পারো না, এভাবেও তো লিখতে পারো। তার মানে এর কি? অর্ধেক, বুঝছো? এইদিকে একটা এ থাকলে এইদিকে থাকবে কয়টা? এর অর্ধেক। দেন এইদিকে যদি মনে করো cos 4a, এইদিকে যদি 4a থাকে, দেখো 2a ছিল
এদিকে হচ্ছে একটা এ, দুইটা এ ছিল একটা এ। যদি এইদিকে 4a থাকে তাহলে এইদিকে কি হবে, বলবো যে ভাইয়া 4 এর অর্ধেক হচ্ছে 2a, তাহলে এদিকে কি থাকতে পারতো সাইন স্কোয়ার 2ic, বুঝছো। এদিকে কি 4 এর অর্ধেক কত 2, এটা তো সবাই জানো। এদিকে 8 যদি থাকতো, মনে করবো যদি এইদিকে 8 থাকতো তাহলে সেম ভাবে এদিকে আর 8 এর অর্ধেক কত, বলবো যে ভাইয়া 4a থাকতো এইদিকে, বুঝছো। জাস্ট সূত্র এইটা যদি মনে রাখো, পরবর্তীতে কি সূত্র হয় হোক আমরা ম্যাথ অনুযায়ী সূত্র অনুযায়ী আমরা জিনিসগুলো প্রয়োগ করব, বুঝছো। আচ্ছা, তাহলে সেম ভাবে এই জিনিসটার ক্ষেত্রে দেখো, এখানে সাইন থাকলে এখানে জাস্ট কি মাইনাস, আর এখানে যদি কস থাকে 2 cos স্কোয়ার a, দেন এদিকে শুধু একটা কি দিবা প্লাস, সূত্র সেম, জাস্ট সাইনের ক্ষেত্রে মাইনাস, কসের ক্ষেত্রে কি প্লাস, এটাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে জয়েন হয়েছে, দেখো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা, দেন আমরা এইটা এইটা এটা তিনটা সূত্রই বুঝলাম। সবাই বলো বুঝছি কি বুঝি নাই। ও বাবা, আমার অপেক্ষায় কেন হঠাৎ, মনীষা ছাড়া কি ক্লাস জমে, দেখো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা, তো এই যে 1 2 3 বলো যে বুঝছি, বলো যে বুঝছি, ওয়ান বলো যে তিনটাই বুঝছি, তিনটাই বুঝছি। মুস্তাকিম মাসুম কই রে, এ ওরা যে কই, ওরা একটু ব্রিলিয়ান্ট, মানে সব ম্যাথ শেষ করছে, তো বলে যে লাইভ ক্লাস করে কি হবে, আমাদের তো সব শেষ। কিন্তু দেখো এখানে লাইভ ক্লাস করে কি লস আছে, তোমরা এই টাইমটাতে হয়তো বা কেউ ফ্রি ফায়ার খেলতেছো, কেউ রিলস দেখতেছো, তো এই 1টা ঘন্টা আমি টাইম দিচ্ছি, এই 1টা ঘন্টা যদি তুমি মনোযোগ সহকারে দেখো আমার ক্লাসটা, দেখবা যে তোমার লস তো হবেই না, উপকারের থেকেও ডাবল উপকার হবে। কারণ আমি একটা জিনিস সুন্দর করে তোমাকে বোঝাচ্ছি, এই সূত্রগুলোই কিন্তু অনেকে মনে রাখতে পারে না, সূত্রের প্রয়োগ করতে পারে না। তো এই জিনিসগুলো আমার দেখতেছো, তাহলে তোমাদের অবশ্যই উপকার, কেন ডাবল উপকার হবে, মনে রাখবা। আচ্ছা, দেন দেখো এই যে এই সূত্রটা একটু মনে রাখবা, এই সূত্রটা দেখো, এটা কি tan 2a, তো দেখো tan 2a ইজ ইকুয়াল টু আমরা জানি 2 tan a 1 মাইনাস tan স্কোয়ার a। আচ্ছা, তো এই দেখো এখানে একটু ভেজাল হয়েছে কি সাইন 2a, তোমরা একটা জানো, একটা প্রথমে সূত্রটা জানো কি সাইন 2a ইজ ইকুয়াল টু জানো 2 sin a cos a, এটা জানো। কিন্তু এখানেও দিলাম কি সাইন 2a, তাহলে তোমরা বলতেছো ভাইয়া এখানে তো এই সূত্র আর এই সূত্র সেম, তাহলে আমরা এইটা কখন লিখবো আবার এইটা কখন লিখবো। এখন প্রশ্নতে যদি আমাদের বলে যে ট্যান এর মাধ্যমে প্রকাশ করো, সাইন 2a এর ফর্মুলাটা ট্যান এর মাধ্যমে প্রকাশ করো, তখন দেখো এখানে কিন্তু ট্যান আছে, এখানে কিন্তু ট্যান নাই। যখন আমাদের প্রশ্ন বলবে, প্রশ্ন বুঝে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তো এরকম আমরা ম্যাথ এখন করব, সমস্যা নাই, যদিও এখন একটু কেমন লাগতে পারে, সমস্যা ম্যাথ করলেই কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে সাইন 2a এর ফর্মুলা কি 2 tan a 1 প্লাস tan স্কোয়ার a। তো দেখো এই যে tan 2a এর ফর্মুলাটা সেম, দেখো সাইনের ক্ষেত্রে জাস্ট এখানে হচ্ছে একটা প্লাস, আর ট্যানের ক্ষেত্রে এখানে কি হচ্ছে মাইনাস, দেখো বাকিটা কিন্তু সেম আছে। দেন এই যে cos 2a আছে, এগুলো কিন্তু অতিসংক্ষিপ্ততে আসে, বুঝছো, যে ট্যানের মাধ্যমে প্রকাশ করো এই সূত্রগুলোকে। আচ্ছা দেখো cos 2a আছে, তো cos 2a এর ক্ষেত্রে কি একটু ভিন্ন, সেটা কি 1 মাইনাস tan স্কোয়ার a 1 প্লাস tan স্কোয়ার a, বুঝছো, এইটা জাস্ট একটু মনে রাখবা। আচ্ছা দেখো, এখন বলবো যে ভাই এই সূত্রগুলো আমরা ভাই নাম্বারটা বন্ধ কেন, এখন তুমি ফোন দিচ্ছ না, ফোন দিচ্ছ না কি বলো তো আমাকে, রয় আর রয়, নাম্বারটা তো এখন বন্ধ আছে, আমি কারণ লাইভ ক্লাস নিচ্ছি, ওখানে ডন ডিস্টার্ব মোড চালু করা আছে, হয়তো বা বন্ধ দেখাচ্ছে, কিন্তু আমার নাম্বার তো অন করাই থাকে অলওয়েজ, যেটা 21 শেষে 21, এই নাম্বারটা অলওয়েজ অন করে থাকে। আচ্ছা দেখো, থ্যাংক ইউ ভাইয়া। এই কমিও না তোমরা, দয়া করে যারা লাইভে আসো তারা কমিও না, যারা আসো তারা একটু মনোযোগ সহকারে দেখো ভাই, তোমাদের উপকার আছে। আচ্ছা দেখো, সবাই একটু থাকলে আমারও একটু ভালো লাগে, তোমাদের বুঝাইতে আরও বেশি পারি, যদি বেশি রেসপন্স থাকে, বেশি জয়েন থাকে লাইভে, তাহলে আমিও একটু এনার্জি পাই যে না একটু ভালো করে বুঝাই, সবাই যেহেতু আছে। আর যখন কমবে তখন আমার এই মনের দুর্বলতা থেকে আমি তখন আর ভালো করে তোমাদের করাবো না, যে যেকোনোভাবে করাই দিয়ে চলে যাব, বুঝছো। আর যখন সবাই থাকবা তখন একটা এনার্জি ফিল হবে, সে দেখো। আচ্ছা, তো এখন কথা হলো এই ফর্মুলাগুলো আমরা কেমনে অ্যাপ্লাই করব, কোন জায়গায় অ্যাপ্লাই করব, তো ওই রকম ম্যাথই এখন আমরা দেখব। দেখো, তো উদাহরণ 1 নম্বরে একটা ম্যাথ আছে, তোমরা দেখবা উদাহরণ 1 নম্বরে একটা ম্যাথ আছে, আমি ম্যাথগুলো করাই, ম্যাথগুলো করলেই তোমরা সিলিয়ার বাই যখন ম্যাথগুলো করবো তখন সূত্রের প্রয়োগ হবে, তখন তুমি ইজিলি বুঝতে পারবা। আর এই যে ম্যাথগুলো আমি করাবো এখন, তুমি সাথে সাথে দাগায় নিবা, কালার পেন দিয়ে দাগায় রাখবা, এগুলোই হচ্ছে তোমাদের সুপার সাজেশন, বুঝছো। আচ্ছা দেখো, যাদের হক বই তারা দেখবা উদাহরণ 1 নম্বরে দেওয়া আছে, দেখাও যে আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, হ্যাঁ, যাদের বই আলাদা বুঝছো,
তারা একটু কষ্ট করে মিলাই নিবা, আমি হক বই থেকে করাচ্ছি। দেখাও যে সাইন টুয়াইসে 1 প্লাস কস টুয়াইসে ইজগল টু আমাদের দেখাইতে বলছে tan এ। দেখছো ম্যাথ, এই যে ম্যাথ, এগুলো ম্যাথ দেখে ভয় খাওয়ার কিচ্ছু নেই ভাই। কিরে তোমরা রেসপন্স করো যে বুঝছি, শুধু লেখো। আচ্ছা দেখো এই ম্যাথগুলো দেখে তোমাদের কোনো ভয় খাওয়ার কিচ্ছু নেই, বুঝছো? আচ্ছা জাস্ট আমরা কি করব, সূত্রে প্রমাণ করব। এটা সমান আমাদের এটা দেখাইতে বলছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা লেখো তাহলে সমাধান যদি লিখতে চাও লেখো, একদম সাজাই দিচ্ছি তোমাদেরকে সমাধান। দেখো লেফট হ্যান্ড সাইড, বলবো যে ভাইয়া লেফট হ্যান্ড সাইডে কি বলছে, সাইন টুয়াইসে, এই আগের অধ্যায়ের যদি ম্যাথ কেউ নাও করে থাকো, যদি কেউ নতুন যুক্ত হয়ে থাকো, কোনো সমস্যা নাই। আগের অধ্যায় অনেকে বলো যে ভাইয়া আমরা তো আগের অধ্যায়গুলো করি নাই, এগুলো ম্যাথ মানে বুঝবো না, সমস্যা নেই। আমি এমনভাবে বোঝাচ্ছি, তুমি যদি নতুনও হয়ে থাকো, তোমার জাস্ট যদি ক্লাস 9-10-এর একটা বেসিক কিছু জানা থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে, বুঝছো? এখানে আহামরি তেমন কঠিন কিচ্ছু না ডিপ্লোমার ম্যাথ, জাস্ট তোমরা এমনিতেই ভয় খাও ম্যাথ দেখে। দেখো খুবই ইজি ম্যাথ। আচ্ছা তো দেখো আমরা এইটা সমান, আমরা রাইট হ্যান্ড সাইডের tan a এইটা আমরা বাইর করবো। আচ্ছা দেখো তাহলে সাইন 2s এর ফর্মুলা কি, বলো যে ভাইয়া 1 নম্বর ফর্মুলাটা সাইন 2s এর ফর্মুলা হচ্ছে 2 sin a cos a। সাইন 2s এর ফর্মুলা কি, 2 sin a cos a। তাহলে লিখে দাও 2 sin a cos a, 2 sin a cos a। দেন এখন 1 প্লাস cos 2s এর ফর্মুলা কি, তোমরা বলবে যে ভাইয়া এই 3 নম্বর ফর্মুলাটা 1 প্লাস cos 2s এর ফর্মুলা কি 2 cos স্কয়ার a। তাহলে লিখে দাও 2 cos স্কয়ার কি 2 cos স্কয়ার a। এখন দেখো তো অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে, অ্যান্সারটা হয়ে গেছে। যারা একটু ইমাজিন করো অ্যান্সারটা কীভাবে হয়, একটু ইমাজিন করো। যারা একটু অ্যাডভান্স তারা বুঝেই গেছো যে অ্যান্সারটা হয়ে গেছে, যারা একটু দুর্বল তারা বললো যে অ্যান্সার মনে হয় এখনো হয় নাই। দেখো কোনো ব্যাপার না, তোমরা বলো যে ভাইয়া এই যে 2 আর 2 কি দেন, কেটে দেন, যেহেতু সেম দেখা যাচ্ছে, সেম উপরে আর নিচে সমান হলে কি যায়, কাটা যায় ভাগের বেলায়। আচ্ছা তারপর আরও একটা জিনিস কাটা যাচ্ছে, সেটা হচ্ছে কি cos স্কয়ার a, এখানে আছে cos a, তার মানে এখানে আছে একটা cos a, এখানে আছে cos স্কয়ার a, মানে কয়টা, দুইটা আছে। আচ্ছা তাহলে এখানে এই যে দুইটা থেকে আমরা একটা কেটে দিতে পারি না, বলো যে ভাইয়া সিম্পল জিনিস, যাই তো এগুলো কোনো ব্যাপার হইলো। আচ্ছা তাহলে উপরে থাকলো কি 2 cos কাটা গেছে, থাকলো কি sin a, দেন এখানে cos স্কয়ার a, এখানে দুইটা ছিল, এখানে থাকবে কয়টা, একটা যেহেতু কাটা গেছে আর থাকবে কয়টা, একটাই। আচ্ছা এখন বলবো যে ভাইয়া আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু, দেখো তোমরা একটা ফর্মুলা জানো, tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা, এটা জানো। আচ্ছা তাহলে এখন দেখো সাইন থিটার পরিবর্তে এ আছে, এ থাকতেই পারে, আলফা থাকতে পারে, বিটা থাকে, যে কোনো কোণের ভ্যালু থাকতে পারে। এখানে কি আছে cos a, তাহলে সেম ভাবে দেখো সাইন cos মিলে আমরা কি লিখতে পারি tan, আর এখানে থিটা হিসেবে কি আছে এ। এইখানে দেখো থিটা ছিল বলে এখানে হচ্ছে কি থিটা, কিন্তু এখানে এ আছে এই জন্য এখানে কি হলো এ। তাহলে তোমাকে এইটাই তো দেখাইতে বলছে, তাহলে এটা কি বলো যে ভাই এটা তো রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাইতে বলছে। আচ্ছা রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, জাস্ট এটা লিখে দিবা, বুঝছো? এটা হচ্ছে 3 মার্কের জন্য। তাহলে বলো তো খুবই ইজি না? আর বললাম এই যে এগুলো সাথে সাথে উঠাই নিবা, আর যদি উঠাই নিতে না পারো স্ক্রিনশট দিয়ে নিবা, আর যদি তাও না পারো, যদি বলো যে ভাইয়া হ্যান্ড নোটস দেন, আমরা তো কোর্স টোর্স কিছু কিনি নাই, তারপরেও তোমরা আমাদের কাছ থেকে ফ্রিতেই নিতে পারবা, বুঝছো? আচ্ছা দেখো তো এবার দেখো সাইন, দেখো একটা প্রশ্ন দেখো অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত 2-1টা ম্যাথ করাই। দেখো অতি সংক্ষিপ্ত কি বলছে, 2 নম্বরে যে সাইন টুয়াইসে কি দেখো tan, এই বললাম না এই সূত্র, এই যে সূত্র একটু আগে বলছিলাম আমি, যে tan a এর সাহায্যে প্রকাশ করো, সাহায্যে প্রকাশ করো, এইটা হচ্ছে মূলত তোমাদের প্রশ্ন, বুঝছো? আমি নতুন বই থেকে হক বই থেকে করাচ্ছি। দেখো এটা হচ্ছে প্রশ্ন। দেখো এখানে কি বলছে, সাইন 2a কে tan a এর সাহায্যে প্রকাশ করো। কথা হচ্ছে আমরা সাইন 2s এর ফর্মুলা জানি, প্রথমের ফর্মুলাটাই, সেটা কি যে সাইন 2s ইজ ইকুয়াল টু হচ্ছে tan 2 sin a cos a। এখন আমি বললাম যে এই যে
5 নম্বর ফর্মুলাটা দেখতেছো sin 2 আছে, এই ফর্মুলাটা কখন প্রয়োগ করতে হয়? দেখো এই ফর্মুলাটা এই ম্যাথের ক্ষেত্রে দেখো যখন বলবে যে tan এর সাহায্যে প্রকাশ করো তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো আমরা এখান থেকে লিখতে পারি না যে আমরা বা কি এখানে তোমরা লিখতেই পারো যে আমরা জানি যে sin 2a ইজ ইকুয়াল টু কি, এই যে এই ফর্মুলাটা জাস্ট লিখে দিবা তাহলেই হয়ে গেল। কি বলতো 2 tan a 1 প্লাস কি tan স্কোয়ার এ, এটাই তো নাকি? জাস্ট এটাই তোমাদের কি বলছে, এটাতেই দেখাইতে বলছে। এখন দেখি ফোনটা দাও, কজন আছে? যাই হোক তোমরা একটু কমেন্ট করে বলো আমাকে যে আমরা বুঝতেছি, বুঝছো? বুঝছো এটাই হচ্ছে কি তোমাদের জাস্ট এইভাবে দেখাই দিবা, বুঝছো? এখন যদি এটা 2 মার্কের জন্য কেন দেয় বুঝছো বলো তো? এই 2 মার্কের জন্য কেন দেয় এটা অতি সংক্ষিপ্ত 2 মার্কের জন্য কিন্তু 22-23 সালে দেখবা যা আসছিল জাস্ট বলছে কি sin 2a কে tan a এর সাহায্যে প্রকাশ করো। এখানে স্টুডেন্টের মাথা ঘুরে যে এটা কেমনে প্রকাশ করব। পরীক্ষার খাতায় দেখতেছে আনসার দেওয়া আছে বইয়ে, ওখানে সহজ, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে মাথা ঘুরাচ্ছে ওদের। কেন? দেখো ওরা পড়ছে যে sin 2a এর ফর্মুলা হচ্ছে 2 sin a cos a, তাহলে ওখানে তো tan নাই। দেখছো এই যে সূত্রটা যারা পড়ে যায় না, এই যে সূত্রটা যারা পড়ে না তাদের জন্য এটা একদম ডিফিকাল্ট হয়ে যায়। ওরা এইটা মুখস্থ করছে, এটা ওখানে দেখতেছে কেমনে প্রকাশ করে ওরা বুঝতে পারে না। তো আমি এই জন্য তোমাদের বললাম যে এই সূত্রগুলো দেখে যাবা। দেখো এখানে sin 2a এইটা সেম, দেখো sin 2a কি করবা মিনটে আমার বিষয় কি হলো এখানে, একটু ওয়েট করো তো, নেটের প্রবলেম দিচ্ছে। আচ্ছা দেখো নেটের প্রবলেম হলে আমাকে একটু বলিও। আচ্ছা দেন কিরকম ম্যাথ থাকতে পারে এরপর দেখো, এটা তো দেখলা, হ্যাঁ এটা তো দেখলা, এখন কিরকম ম্যাথ থাকতে পারে দেখো। এবার cos 2a কে tan এর অনুপাতে বা এর সাহায্যে প্রকাশ করো। এবার এখানে কি থাকতে পারতো, cos 2a আছে, এগুলোই 2 মার্কের জন্য প্রতিবারে আসে, বুঝছো? প্রতিবারে আসে, এগুলোই 2 মার্কের জন্য প্রতিবারে আসে। তোমরা এইরকম অবস্থা তোমাদের অনলাইনে রে, সবাই রেসপন্স করো রে, শেয়ারটা করে দাও। দেখো এবার কি বলছে যে cos 2a কে tan a এর সাহায্যে প্রকাশ করো, এটা প্রশ্ন থাকতে পারে, এগুলোই তোমাদের 2 মার্কের জন্য আসে, বুঝছো? তাহলে দেখো আমরা এই যে 6 নম্বর ফর্মুলাটা জানি cos 2a এটা জাস্ট লিখে দিবা। কি আমরা জানি cos 2a ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড কত 1 প্লাস tan স্কোয়ার কি a, এটাই হচ্ছে তোমাদের কি মূলত অ্যান্সার। দেখছো tan এর সাহায্যে কিভাবে প্রকাশ করতে হয়, জাস্ট এই ফর্মুলাটাই বসাই দিবা, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। দেন আবার এবার কি থাকতে পারতো আরেকটা, আমি তখন কি দিলাম যে tan থিটা, দেখো এইটা একটু আলাদা, একটু কঠিন হবে। কঠিন বলতে সহজ, সব জিনিসই তো সহজ, কঠিন বলতে কিচ্ছু নাই, সবই তো সহজ, জাস্ট দেখো একটু আলাদা, সেটা কি দেখো। আচ্ছা দেখো তো যাদের হবে তারা দেখবা 7 নম্বরেই আছে, সমস্যা নেই। tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ হলে, প্রশ্ন সহ তোমাদের লিখে দিচ্ছি। দেখছো তোমরা যাদের বই মেলবে না, অনেকেই পুরানো বই কিনছো মেলে না, আমি ওই জন্য প্রশ্ন সহ লিখে দিচ্ছি। এর মান কত, এর মান নির্ণয় করো। আচ্ছা এর মান কত বুঝছো, কি বলছে tan এটা হলে cos 2a থিটা, এবার কি বলছে 2 থিটা, তো এর মান কত বলছে নির্ণয় করতে। দেখছো তো এর আগে আমরা যে ম্যাথটা করলাম, এই যে দেখো এখানে দেখো tan থিটা, এখানে থিটা আছে, এখানে এও থাকতে পারতো, বুঝছো? এখানে এও থাকতে পারতো। দেখো tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে কি বলছে cos 2 থিটা এর মান কত। দেখো তোমরা cos আর tan এর সম্পর্কের সাথে কোন ফর্মুলাটা জানো সেটা বলবো যে ভাইয়া এই যে 6 নম্বর ফর্মুলাটা, সেটা কি cos 2a এখানে tan আছে, তার মানে আমরা tan এর ভ্যালুগুলো ওখানে সুন্দর করে বসাই দিতে পারবো। তাহলে এই ফর্মুলাটা তোমরা অবশ্যই জানো, তাহলে এখান থেকে তোমরা লিখতে পারবা না যে cos 2a আমরা জানি cos 2a ফর্মুলা কি, বলবো যে ভাইয়া 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার কি থিটা, এই ফর্মুলাটা কি আমরা জানি। দেখো এখানে শুধু আছে কি a, আর এখানে কি আছে থিটা, এটাই শুধু ডিফারেন্ট, বুঝছো ভাই? এটা কোন ডিপার্টমেন্টের অঙ্ক এবং পৃষ্ঠা কত? ডিপার্টমেন্ট না তো,
ডিপার্টমেন্ট বলতে তোমাদের তো ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স 1, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তো ম্যাথমেটিক্স 1 আছে ভাই। তাহলে দেখো এখানে তো আমি লিখেই দিয়েছি যে ম্যাথ 1 চ্যাপ্টার 10, চ্যাপ্টার কত 10, গুণিতক কোণ। দেখবা গুণিতক কোণ আমি, তুমি ফার্স্ট টাইমেও হয়তো জয়েন হও নাই, ফার্স্ট টাইমে আমি কিন্তু বলে দিয়েছি, বুঝছো? তো যাই হোক ওটা কোনো ব্যাপার না। আচ্ছা তাহলে এখন এখানে ক্যালকুলেশন করে দাও। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, দেখো ট্যান থিটার ভ্যালু কত, বলবো যে ভাইয়া হাফ, তারপরে এখানে কি আছে স্কোয়ার, তাহলে এখানে একটা স্কোয়ার দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। আচ্ছা এখানে 1 এই যে প্লাস প্লাস ট্যান স্কোয়ার থিটা, দেখো ট্যান থিটার ভ্যালু কত হাফ, তাহলে এখানে কি হবে অল স্কোয়ার দিয়ে দাও। আচ্ছা তাহলে এখন ক্যালকুলেশন করে দাও, তাহলে তো অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। 1 মাইনাস এই যে স্কোয়ারটা 1-এর উপর আছে, আবার 2 এর উপরেও আছে, তাহলে দিয়ে দাও। তাহলে 2 এর উপর দিলে কি হবে, এখানে 4 হবে, 2 দুগুণ 4, আর 1-এর উপর দিলে কি হবে 1-ই হবে। দেন এখানে কি হবে প্লাস, এখানে 2 1-এর পাওয়ার হিসেবে কি থাকবে 1-ই হবে, 1-এর উপর 2 দাও 1-ই হয়, 1-এর উপর সারা বিশ্ব দাও 1-ই হবে, বুঝছো? আচ্ছা দেন এই যে 2টা, এই যে 2-র উপরে অবশ্যই আছে, যেহেতু অল ব্র্যাকেট আছে অবশ্যই আছে, তাহলে 2-এর উপর স্কোয়ার মানে কত, বলবো যে ভাই 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণ কত 4, তাহলে এখানে কি হবে 4। আচ্ছা তাহলে এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করবা। দেখো এগুলো খুবই সিম্পল জিনিস। এখানে দেখো ভগ্নাংশ হয়েছে না 1 মাইনাস 1/4, এখানে দেখো এই যে ভগ্নাংশ যখন হয় প্লাস মাইনাস যখন থাকে তখন আমরা কি করি, নিচে হরটা কি করি লসাগু করি। দেন এখানে যদি একটু লসাগু করো তাহলে কি হয়, এই 1-এর নিচে 1 আছে, 1 দিয়ে 4কে লসাগু করলে কত হবে 4 হবে, 4 দিয়ে নিচের 1কে ভাগ করলে কি হবে 4ই হবে, 4 দিয়ে আবার 1কে গুণ করলে কি হবে 4ই হবে। এগুলো তো সিম্পল জিনিস জানো, 4 আর 4 ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1। আচ্ছা দেন এখানে নিচেও সেমভাবে কি হবে দেখা যাচ্ছে নিচে সজল, আচ্ছা 4 হবে, সেমভাবে এখানে 4-1-কে 4 প্লাস কত হবে 1, এটাই তো হবে। আচ্ছা তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে দেই। দেখো উপরে দেখো কত আসতেছে 4, 4 থেকে একবার দিলে কত হয়, বলবো যে ভাইয়া 3, দেন এখানে 4 আর 1 কত আসতেছে 5, আর এখানে কত আসতেছে 4। আচ্ছা এখন এই যে দুইটা ভগ্নাংশ উপরে দেখো একটা সমান চিহ্ন, দেখো একটার এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ, যদি আমরা এটাকে গুণ চিহ্ন দেই তাহলে কি যায়, বলো যে উল্টায় যায়, এই যে 4টা উপরে যাবে, 4টা উপরে যায়, 5টা কি আসে নিচে আসে, এগুলো তো সিম্পল জিনিস নাকি। তাহলে এখন গুণ করে দাও, 4-5 কত আসতেছে 20, আর 3 কত, বলো যে ভাইয়া 12, 3-12, এটাই কি তোমাদের মূলত কি, এটা হচ্ছে অ্যান্সার। দেখছো কত ইজি না, দেখছো কত ইজি। আচ্ছা যদি এটাকে আরো ভাঙাইতে চাও তাহলে ভাঙাবা, 3-12, 4-5 কত 20, 3-12, যদি এটাকে আরো একটু ভাঙাইতে চাও তাহলে এখানে ভাগ করে দিলে কত হবে 3-12, আর এখানে আসতেছে 4-5 20, 3/5, এটা হচ্ছে কত অ্যান্সার। এর নিচে আর ভাঙবে না, দশমিক চলে আসবে, বুঝছো? এর নিচে আর কি ভাঙবে না, জাস্ট এটাই হচ্ছে মূলত তোমাদের কি অ্যান্সার। বলো সবাই বলো ইজি না, সবাই বলো ইজি। ভাইয়া 4-4 কাটে দিতেন, ও কোথায় 4-4 কাটে দিতাম, হ্যাঁ এটা উল্টায় না দিয়ে এটা কাটে দেওয়া যায়, ও বলছে যেহেতু বুঝতে পারছে। আচ্ছা যাই হোক, এখানে 4 না থেকে যদি আদার্স কিছু থাকতো তাহলে আমি যে পুরো জিনিসটা ভাঙাই দিলাম, এটা সুবিধা হলো না তোমাদের জন্য। আচ্ছা এখানে দেখো এই নিচে আর এটা কিন্তু কাটা যায়, বুঝছো? দেখো সেম ভাবে এখানেও এখানেও তো কাটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে যে 3 দেখো ডিরেক্ট এটা কেটে দিলে কি হচ্ছে 3/5, 3/5, যেভাবে আদার্স কিছু যদি থাকতো 4-এর জায়গায় অন্য কিছু তাহলে তো হয়ে যেত। সেম জিনিস না, একই জিনিস। বলো সবাই বলো ইজি, বুঝছি, আর সবাই বলো ইজি, আমি বুঝছি বলি নাই। সবাই বলো 10 অধ্যায়ের ম্যাথ ইজি, আর যদি অত কিছু লিখতে না আসা তাহলে বলো যে ইজি আছে। আচ্ছা তো দেন এখন সংক্ষিপ্ত ম্যাথ করব। এখন সংক্ষিপ্ত এই ম্যাথটা দেখবা যে 22, 23, 21, 22 সব জায়গায় ম্যাথটা কিন্তু আসছে, বুঝছো? এখন আমি যে ম্যাথটা করাই দেবো সংক্ষিপ্ত, যাদের হক বই তারা বলো সংক্ষিপ্ত। যেটা কাটলেন ওটার কথাই বললাম, হ্যাঁ ইজি, ওটাই ওটাই ওটাই। আচ্ছা দেখো এবার আমরা করব সংক্ষিপ্ত ম্যাথ, এগুলো একটু মিশাই দিই। সংক্ষিপ্ত ম্যাথ বাইর করো সবাই, তোমরা তো বই মনে হয় বাইরেই করো নি, তোমরা ম্যাথ করবো বই খাতা কলম সব কিছু নিয়ে, মোবাইলটাকে এক্সট্রা নিয়ে টেবিলের সামনে রাখবা, আমি যা করাচ্ছি নোট করবা বুঝবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে সব কিছু পরবর্তীতে। আর যদি জাস্ট দেখো শুয়ে শুয়ে তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবো না, জাস্ট সাময়িক সময়ের জন্য হয়তো বুঝবা যে না হয়েছে, কিন্তু মানে ক্যাচ করতে পারবো না মাথায় দীর্ঘ সময়ের জন্য আর কি। আচ্ছা দেখো 6 নম্বরে কি বলছে,
সংক্ষিপ্ত বার করো 6 নাম্বার। তো 6 নম্বরে দেখো বলছে যে প্রমাণ করো যে tan 2a is equal to sec 2a প্লাস এখানে একটু অন্য ধর্মের আর কি সূত্র লাগবে তোমাদের, বুঝছো, অন্য ধরনের আর কি। দেখো যেগুলো এখানে আমি লিখে দিই নাই, জাস্ট সাইডে লিখে নিবা, যে সূত্রগুলো আমি তোমাদের লিখে দিব। sec স্কোয়ার এ মাইনাস কত 1। দেখো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন যে এটা দেখো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা সমান এটা দেখাইতে বলছে, বুঝছো। তো তোমরা ছোটটা থেকে বড়টাকে দেখাইবা নাকি বড়টা থেকে এই ছোটটা দেখাবা, আমাকে বলো কোনটা থেকে কোনটা দেখাবা আমায়। আচ্ছা সবাই বলো বুঝছি কিরে। ওইটা দাও তো, ইজি ভাই, বই সামনে আছে। আচ্ছা তাহলে ম্যাথগুলো কি খুঁজে পাচ্ছ আমাকে বলো তো, যে ভাইয়া ম্যাথগুলো আমি খুঁজে পাচ্ছি। আচ্ছা দেখো এখানে যে ফর্মুলাগুলো তোমাদের লাগবে, দেখো আমরা tan 2a বাইর করবো। হ্যাঁ, আমরা tan 2a বাইর করবো। আচ্ছা দেখো, তো এখানে এই ছোটটা থেকে তুমি যদি বড়টাকে বাইর করতে যাও, এটার সাথে এইটা দিয়ে যদি এটাকে দেখাতে যাও একটু ক্রিটিক্যাল হবে। তোমরা কি করো, এই বড়টা থেকে এই ছোটটা বাইর করো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তাহলে দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে এখানে, এটাকে লেখো sec 2a প্লাস 1, দেন এদিকে কি আছে রুট ওভার sec স্কোয়ার a মাইনাস কি 1। সবাই রেসপন্স করবে রে। আচ্ছা দেখো এখন বলো যে ভাইয়া sec থিটা একটা ফর্মুলা জানি, সেটা কি? আচ্ছা এখানে লিখে দিই, sec থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1/cos কি sec থিটা, আমরা জানি 1/cos থিটা। এটা একটা কি আমরা ক্লাস 19 শিখে আসছি যে sec থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1/cos থিটা। দেন sec স্কোয়ার থিটা মাইনাস 1, এটার একটা ফর্মুলা জানি, সেটা কি? বলবো যে ভাইয়া tan স্কোয়ার থিটা, এটার সমান আমরা একটা কি ফর্মুলা জানি, যে tan স্কোয়ার থিটা sec স্কোয়ার a বা sec স্কোয়ার থিটা, যেটা অরিজিনাল ফর্মুলা তোমরা মুখস্থ করে আসছো বা ক্লাস 19 দেখে আসছো। দেখো sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা জানি, দেখো তো সজল এইদিকে দেখা যাচ্ছে tan থিটা। দেখো তো দেখো আমার ফোনটা তো আমি একটু দেখি যে ওখানে দেখা যাচ্ছে কিনা। তো দেখো এই দুইটা ফর্মুলা তোমরা কিন্তু ক্লাস 19 শিখে আসছো, বুঝছো, মানে কি করতেছো আমাকে। আচ্ছা থাক, আমি এখান থেকে দেখে নিচ্ছি দেখা যাচ্ছে কিনা। ভাই ম্যাথ পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, ও পাচ্ছে। তো দেখো এই ফর্মুলাগুলো তো সবাই জানো, আমাকে বলো যে জানো কি না। তোমরা কিন্তু ফর্মুলাগুলো জানো, যদি কেউ না জানে থাকো, যে যদি কারো কাছে নতুন মনে হয় তাহলে তারা কমেন্ট করতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো sec 2 থিটা, দেখো sec থিটা, এখানে থিটার পরিবর্তে একটা কি আছে 2a আছে, 1টা বাদ দাও, শুধু কি sec এইটাকে কল্পনা করো, এইটাকে এখান থেকে এই বিন্দু পর্যন্ত। দেখো sec 2 থিটা, এখানে দেখো থিটা থাকলে 1/cos থিটা, তাহলে এখানে যদি 2 থিটা থাকতো তাহলে 1/cos 2 থিটা লিখতাম। সেমভাবে থিটার পরিবর্তে এখানে a আছে, বুঝছো। তাহলে আমরা এখানে লিখতে পারি না 1/cos 2a তারপর প্লাস কি 1, এটা আমরা লিখতেই পারি। এখানে 1টা 1 ছিল, জাস্ট এটা কি, এটার ফর্মুলা আমরা জানি, ফর্মুলাটা বসাই দিলাম। আচ্ছা দেন এখন এখানে গুণ দিয়ে তারপর কি আছে sec স্কোয়ার a মাইনাস 1, sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা কি জানি tan থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে tan স্কোয়ার কি tan স্কোয়ার হবে রে, tan স্কোয়ার থিটা। তাহলে tan স্কোয়ার কি থিটা, দেখো এখানে থিটা ছিল, এখানে ওই জন্য থিটা, এটা ফর্মুলা তোমরা পড়ছো। দেন এখানে কি ছিল, থিটার পরিবর্তে a আছে, ওই জন্য আমরা এখানে কি দিলাম, a দিলাম। আচ্ছা তোমরা বলো যে হ্যাঁ এখানে তো স্কোয়ার রুটে আমরা জানি কাটা যায়, হ্যাঁ স্কোয়ার রুটে কি যায়, বাদ দেওয়া যায়। আচ্ছা দেখো আর এগুলো কিন্তু গুণ আকারে আছে, বুঝছো। আচ্ছা তাহলে এখন তোমরা বলো যে ভাইয়া এখানেও একটা ভগ্নাংশ হয়েছে, এই 1 এর নিচে কি আছে, একটা 1 আছে। দেন আমরা এখানেও কি করতে পারি, প্লাস মাইনাস থাকলে ভগ্নাংশ আকারে থাকলে আমরা কি করি, হরে কি করি, লসাগু করি। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি না, যে cos 2a আর নিচে কি আছে 1, যদি লসাগু করি তাহলে আমরা কি পাবো, cos 2a পাবো। দেন এইটা দিয়ে যদি এই হরটাকে ভাগ করো তাহলে পাবো 1 দিয়ে লবকে গুণ করলে কি পাবা, 1ই পাবা। দেন এখানে কি আছে প্লাস প্লাস, তারপর এখানে কি পাবা বলো, তোমরা বলবো যে ভাইয়া cos 2a এর নিচে 1 এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি cos 2a কে ভাগ করো তাহলে কি পাবা, cos 2a পাবা। এখন এই cos 2a দিয়ে যদি উপরে এই যে লব
ওয়ানকে যদি গুণ করো তাহলে কি পাবা, বলো যে ভাইয়া ওয়ানের সাথে গুণ করলে তো কি cos 2a পাবো। আচ্ছা, দেন এখানে দেখো স্কোয়ার রুটে তুমি যদি কেটে দাও, স্কোয়ার আর রুটে যদি বাদ যায় তাহলে এখানে কি থাকতেছে, বলবো যে ভাইয়া tan a, এখানে কি থাকতেছে tan a, স্কোয়ার আর রুটে তোমরা জানো যে কি কেটে দেওয়া যায় বা বাদ দেওয়া যায়। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখো তাহলে থাকতেছে কি tan a। আচ্ছা, এখন tan থিটা আমি তোমাকে লিখে দিলাম না, tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি sin বাই cos থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি না যে tan থিটা ইকুয়াল টু sin বাই cos থিটা। আর এখানে আরও একটা ফর্মুলা গেছে, দেখো 1 প্লাস cos 2 আছে, দেখো কয় নম্বর ফর্মুলা, 1 প্লাস cos 2 আছে, এটার ফর্মুলা কি বলো যে 2 sin স্কোয়ার a, তাহলে এখানে আমরা সরি এখানে কি 2 cos স্কোয়ার a, তাহলে এই ফর্মুলাটা আমরা কি জানি যে 2 cos স্কোয়ার a। দেখো এই যে এইটা সমান আমরা কি লিখলাম, এটা কেন লিখলাম, দেখো আমরা 1 প্লাস cos 2 এর ফর্মুলা জানি 2 cos স্কোয়ার a, দেখো 1 প্লাস cos 2 এর ফর্মুলা জানি 2 cos স্কোয়ার a, আর নিচে আগে থেকে একটা কি আছে বলবো যে ভাই নিচে তো আছে cos 2 আছে। আচ্ছা, এবার বলো tan থিটার ফর্মুলা কি জানি আমরা sin থিটার পরিবর্তে a আছে, a নিচে কি cos a। আচ্ছা, তাহলে এখন দেখো এখন কি করা যায়, এখন বলবা যে ভাইয়া এখানে একটা কাজ করা যায়, সেটা কি দেখো এখানে দেখো cos স্কোয়ার a আর নিচে কি আছে, মানে এখানে আছে কি দেখো আমাকে একটু লক্ষ্য বলো যে cos স্কোয়ার a আর cos স্কোয়ার a, মানে এখানে কয়টা cos স্কোয়ার আছে, দুইটা, আর এখানে একটা আছে কি cos a। তাহলে আমরা যদি এইটা আর এইটা কেটে দিই তাহলে কি আসতেছে বলো তো, বলো যে ভাই এটা আসতেছে, আমাদের দেখাইতে বলছে 2 টানে। আচ্ছা, হয়ে গেছে, কিন্তু প্রমাণ কি হয়ে গেছে, প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা দেখো দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি না। আচ্ছা দেখো এই যে 2 থাকলো, এটা দুইটা ছিল, এখানে একটা নিচে একটার সাথে কিন্তু কাটা গেছে, তাহলে এখানে কয়টা থাকবে, একটা থাকবে। আচ্ছা cos a, আর এখানে দেখো sin a যদি গুণ করে দাও তাহলে এখানে কি হবে sin a, আর নিচে আগে থেকে কি আছে বলবো যে cos 2 আছে, বলো ইজি না। দেখো আমি কি করছি, এখানে cos স্কোয়ার a, এটা দুইটা ছিল, এখানে স্কোয়ার যেহেতু আছে আর এখানে একটা, দুইটা আর একটা কেটে দিলে উপরে থাকে একটাই, যে একটা লিখলাম, আর এটা এখানে গুণ যেহেতু আছে এখানে গুণ করে দিলাম, আর নিচে যা ছিল তাই। আচ্ছা, এখন বলবো যে ভাইয়া একটা আমরা ফর্মুলা জানি, প্রথম ফর্মুলা 2 sin a cos a, দেখো এখানে কি আছে 2 cos a sin a, দেখো গুণের সময় এই sin এটা সামনেও থাকতে পারে পেছনেও থাকতে পারে, এটা আমারই তেমন কঠিন কিছু না, জাস্ট এই ফর্মুলাটা কি 1 নম্বর ফর্মুলাটা যদি সাজায় লেখো, তুমি গুণের সময় সাজায় লিখতেই পারো, sin এটাকে সামনে দিয়ে cos এটাকে পরে লিখতেই পারো, পরে লিখলেই আমরা সূত্র পাচ্ছি কি sin 2 আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে 2 sin a cos এর ফর্মুলা কি sin, আমরা লিখতে পারি sin 2 আছে, আর নিচে কি আছে cos 2 আছে, cos 2 আছে। এখন বলো sin 2 আছে আর cos 2 আছে, দেখো sin বাই cos আমরা কি জানি tan, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা এমন পর্যায়ে আসলো। আচ্ছা দেখো এখান থেকে অ্যান্সারটা এখানে দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি না sin বাই cos মানে কি, sin বাই cos মানে হচ্ছে tan, আর থিটার পরিবর্তে এখানে কি আছে 2a, নিচেও কি আছে 2a, তার মানে এখানে কি হবে 2a। দেখো এখানে যদি থিটা থাকতো তাহলে মনে করো এখানে থিটা থাকলে এখানে কি লিখতাম tan থিটা, আর এখানে থিটার পরিবর্তে 2a আছে, ওই জন্য আমরা কি লিখলাম tan 2a। তো এইটাই তো আমাদের দেখাইতে বলছে, এটা যদি রাইট হ্যান্ড সাইড হয় তাহলে এটা কি হবে, বলবো যে ভাই এটা লেফট হ্যান্ড সাইড, এটাই দেখানো হলো। তো বলো বুঝছি কি না, বলো যে ইজি, সবাই বলো ইজি। না ভাই পাই নাই, কিরে পাও নাই, সবাই বলো যে ইজি, সবাই বলো বুঝি নাই, বলো যে ইজি বলো যে ইজি ম্যাথ, আমি কিন্তু মিশাই দেবো পরবর্তী ম্যাথে যাবো, বুঝছো, সবাই বলো যে এগুলো ইজি ম্যাথ। না ভাই পাই নাই, দেখো 6 নাম্বার, তুমি একটু খুঁজো এই ম্যাথটা, দেখো যে আছে, কেন নাই, এই ম্যাথটা অনেকবার আসছে পরীক্ষায়, কেন থাকবে না ভাই। আচ্ছা দেখো এখন আমরা আরও একটা মজার ম্যাথ করবো, দেখো অনেকগুলা রুট, বুঝছো, এখন আমরা যে ম্যাথটা করবো অনেকগুলা রুট, তো দেখো অনেকগুলা কিন্তু রুট আছে, বুঝছো। এবার আমরা করবো অনেকগুলো রুটের ম্যাথ, আরে তোমরা রেসপন্স করো না। জি ভাই ইজি, একজন শুধু, তাই মিশাই দেবো, সবাই বলো যদি তোমাদের ডান হয় বলো ডান, তাহলে আমি মিশাই দিচ্ছি, তাহলে আমি কি করবো মিশাই দেবো। আচ্ছা এবার ম্যাথ, এই ম্যাথটা ওঠাও, ইজি, জি ভাই ইজি। সেজান মুস্তাক আমি মিশাই দিলাম রে, তোমার লাগলে হ্যান্ড নোটস লাগলে আমাদেরকে বলতে পারো,
আমাকে কন্ট্যাক্ট করবা আমার সাথে, বা ওখানে রাতুল আছে, ইয়ে আছে, সজল আছে, শ্রাবণ আছে, ওদেরকে বলো, ওরাও গ্রুপে অ্যাড করাই দিবে তোমাদের। একটু মিশাই দিলাম, ওদের কাছ থেকেও কালেক্ট করে নিতে পারবা। তোমাদের যা প্রয়োজন হয় সব কিছুই আমাদের কাছ থেকে নিতে পারবা, ফ্রিতে হোক। যারা পেড কোর্সে আসো বা যারা অফলাইন বেসে আসো তোমরা তো পারবাই, আর এর বাইরে যারা আছো তোমরাও নিতে পারবা, সমস্যা নেই, সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, তো এবার 11-র 1 নাম্বারটা দেখো। নতুন বই আমি বারবার বলতেছি, আমি কিন্তু হক বই থেকে করতেছি সংক্ষিপ্ত। দেখাও যে বলছে কি, দেখাও যে সেক থিটা ইজিক্যাল টু, আমি প্রশ্ন সহ লিখে দিচ্ছি, বুঝছো? তোমরা যারা পুরানো বই কিনছো তাদের জন্য এত কষ্ট করা লাগতেছে আমার। আচ্ছা দেখো 2 প্লাস, দেখছো রুটের ভিতর কতগুলো রুট, রুটের ভিতরে রুট 2 প্লাস 2 কস 2 প্লাস 2 কস দেন কি আছে 4 থিটা। আচ্ছা, তো এটাই হচ্ছে প্রশ্ন তোমাদের। এইটা দেখাও যে এই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দেখছো কত মজার একটা ম্যাথ, দেখো অনেক মজার একটা ম্যাথ, বুঝছো? তুমি বাইরে হয়েছিলা লাইভ থেকে, তো যাই হোক, দেখো ম্যাথটা দেখে ভয় খাওয়ার কিচ্ছু নাই, দেখো এবারও আমরা সেম কাজটাই করব, এই বড়টা থেকে ছোটটাকে প্রমাণ করব, বুঝছো? এই ছোটটা থেকে বড়টা যদি প্রমাণে যাইতে যাও একটু ঝামেলা আছে, অনেক কিছু ধরে নিয়ে করতে হবে আর কি। আর এই ছোটটা দিয়ে, এই বড়টা দিয়ে যদি ছোটটাকে প্রমাণ করতে যাও, দেখাইতে যাও, তাহলে তোমাদের জন্য খুবই ইজি হয়। আচ্ছা দেখো, যদিও একটু বড় হবে, বড় বলতে একটু হবে আর কি, বোঝার অনেক কিছুই আছে, তারপর ম্যাথটা খুবই ইজি যদি বুঝে থাকো আর কি। আচ্ছা, তাহলে আমরা সেম আগের মতো এই বড়টাকে নিয়ে কাজ করি, সেটা কি, যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। অতএব সমাধান লিখতে পারো, রাইট হ্যান্ড সাইডটা কি আছে, এটাকে লেখো, হ্যাঁ 2, তারপর কি আছে 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 কস 4 থিটা। আচ্ছা দেখো এখানে একটু লক্ষ্য করো তো, এখানে একটা ফর্মুলা যায়, এই 3 নাম্বার ফর্মুলাটা কিন্তু যাচ্ছে, হ্যাঁ। যদি এখানে 1 থাকতো, দেখো এখানে কি আছে 2 আছে, 2 প্লাস 2 কস, এখানে যদি কিছু এইরকম কিছু একটা আমরা আনতে পারি, তাহলে আমরা এই ফর্মুলাটা কিন্তু করতে পারবো, এটা আমরা করতে পারবো। তোমরা অবশ্যই সূত্র দেখবা, প্রমাণ দেখবা, দেখে ইমাজিন করবা, তোমরা ভাববা যে আসলে অ্যান্সারটা কিভাবে করা যেতে পারে, কিভাবে হতে পারে, এগুলো একটু তোমরা ইমাজিন করবা, বুঝছো? তাহলে তোমাদের কাছে ম্যাথ খুবই ইজি মনে লাগবে, ইজি হবে আর কি। আচ্ছা দেখো, আর অনেকেই বলে যে ভাই এত ম্যাথ করি, সূত্র তো মনেই থাকে না, তাহলে কেমনে কি? তো এগুলোর সিক্রেট অনেক কিছুই আছে, যারা অফলাইন বেসে পড়ো তাদেরকে তো মাঝে মাঝে বলি, আর যদি অনলাইন বেসে যারা পেড কোর্স নিতে চাচ্ছ বা পেড কোর্স নিবা, তো তোমরা অনলাইন কোর্সে আমাদের যে প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়া হয়, ওখানে তোমাদের সিক্রেটগুলো বলে দিব, সমস্যা নেই। তো দেখো, তো এখন আমি বললাম না যে এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করতে পারবো, যদি ওখানে কি থাকতো 1 থাকতো এখানে, তো আমরা এখান থেকে একটা, যদি 2টা কমন নেই, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো আমরা একটা কি করি 2 কমন নেই, তাহলে দেখো এই 2টা এখানে কমন নিয়েছে, এখানে কি থাকবে 1 থাকবে, প্লাস এই 2টা তো এখানে চলেই গেছে, তাহলে এখানে কি থাকবে cos 4 থিটা। আচ্ছা দেখো তো এবার, দেখো এইটা আর এটা মিলছে, এখানে জাস্ট 2a আছে, আর এখানে কি আছে 4 থিটা। আমি ফার্স্টেই তোমাকে দেখাইছিলাম যে এখানে 2 আছে, এখানে 4ও থাকতে পারে, 8ও থাকতে পারে, আর এখানে এর পরিবর্তে থিটা, আলফা বা যে কোনো আদার্স কিছু থাকতেই পারে, এখানে কি আছে থিটা। আর তাহলে যাই হোক, আমরা এখন সূত্রটা আগে অ্যাপ্লাই করি, দেন বুঝতে পারবা খুব সহজে। আচ্ছা দেখো, এই যে 2 উপরে 2 থাকলো, 2 প্লাস এটা থাকলো, দেন রুট ওভার এই যে 2, এই 2টাও থাকলো। এখন এইটার ফর্মুলাটা কি বলো যে ভাইয়া 2 cos স্কোয়ার a, তাহলে আপনি লেখেন যে 2 cos স্কোয়ার a। দেখো এখানে 2টা থিটা ছিল বা 2টা a ছিল, এখানে হয়েছে কয়টা a, একটা। সেম ভাবে এখানে কয়টা থিটা আছে, 4টা কি আছে থিটা আছে, তাহলে এখানে কয়টা হবে, 4টা থাকলে 4-এর অর্ধেক কত, অবশ্যই বলবো যে ভাইয়া 2 থিটা হবে, অবশ্যই কি 2 থিটা হবে। আমি তো ফার্স্টেই তোমাকে সূত্র লিখে দিয়েই বলছি, এখানে 2টা থিটা বা a থাকলে এখানে হয় একটা, দেন এখানে 4টা থাকলে এখানে হবে
2টা, 4-এর অর্ধেক, এখানে 8টা থাকলে এখানে কয়টা হবে বলো যে 4টা, দেন এখানে 10টা থাকলে এখানে হবে কয়টা 5টা, বুঝছো? এখানে একটা থিটা থাকলে এখানে হবে অর্ধেক, হাফ থিটা, বুঝছো? দেন সেম কাহিনীটা এখানে আছে 4টা থিটা, এখানে হচ্ছে কয়টা থিটা একটা। আচ্ছা, তো এবার বলো যে ভাইয়া এখানে একটু গুণ করে দেন, 2 আর 2 কত হচ্ছে 4, আর এখানে আছে স্কোয়ার। আচ্ছা একটা লাইন আচ্ছা বাড়াই আগে। আচ্ছা দেখো উপরে 2 থাকলো, এই যে 2 তাও থাকলো, দেন এখানে আচ্ছা একটা লাইন বাড়াই, হ্যাঁ অনেকে আবার বুঝবে না। তাহলে 2 দুগুণ কত হচ্ছে বলবো যে ভাইয়া 4, তারপর কি cos স্কোয়ার 2 থিটা। এখন দেখো এই যে স্কোয়ার আর এই যে রুট বলবো যে ভাইয়া কেটে দেওয়া যায়, কি স্কোয়ার আর রুট কেটে দেওয়া যায়, আর এখানে 4-এর উপর কি আছে রুট আছে, এই রুটটা কিন্তু 4-এর উপরে আছে, cos স্কোয়ার 2 থিটার উপরেও আছে। যদি 4-এর উপর রুট করো তাহলে তুমি পাবা 2, দেন cos স্কোয়ার থিটার উপর যদি রুট করো তাহলে স্কোয়ার আর রুটটা কি যাবে কেটে যাবে, বুঝছো? তো এই সূত্রগুলো তো এইদিকে আর মেশানো যাচ্ছে না, কারণ আরও ম্যাথ করবো, ওই ম্যাথগুলোতে সূত্রগুলো লাগতে পারে, কিন্তু এই যে উপরের অংশটা এটা কিন্তু আমি মিশাই দিতে চাচ্ছি। তোমাদের যদি দরকার হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আর বলো যে ভাইয়া ডান, আমি এগুলো মিশাই দিচ্ছি, বুঝছো? আমি এগুলো মিশাই দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রায়হান কি খবর তোমার বলো, এতক্ষণ পর আমি মিশাই দিলাম, বুঝছো? দেখো তো অনেক সুন্দর ম্যাথ না, অনেক সুন্দর লাগতেছে, শুধু রুট আর রুট, খালি রুটের উপর। আচ্ছা যাই হোক অনেক সুন্দর ম্যাথ কিন্তু, বুঝছো? আমি একটু মিশাই দিই, এটা তো লাগবে না। আচ্ছা দেন এই লাইন থেকে এখানে দেখো, এই লাইন থেকে এখানে দেখো, এই যে উপরে 2 থাকলো, নিচে দেখো 2 থাকলো, প্লাস এই যে প্লাস, এই যে বললাম এই রুটটা 4-এর উপর আসে, আবার cos স্কোয়ার 2 থিটার উপরে আছে, 4-এর উপর যদি রুট করো তাহলে পাবা 2, দেন cos স্কোয়ার 2 থিটার উপর যদি রুট করো তাহলে কি পাবা, মনে করো এটা cos স্কোয়ার 2 থিটা। আচ্ছা স্কোয়ার রুটে কি যায়, কাটা যায়, দেন থাকবে কি শুধু cos 2 থিটা। তাহলে এখানে কি থাকবে বলবো যে ভাইয়া, এখানে থাকবে cos 2 থিটা, cos কি 2 থিটা। দেখছো এগুলো সিম্পল জিনিস। আর এই যে 4টার উপর রুট করলে তোমরা তো জানো 4-এর উপর রুট করলে কি হয় 2 হয়। আচ্ছা দেখো তোমরা এত আপ ডাউন করতেছো কেন রে? আচ্ছা তাহলে আমাদের কিন্তু আনতে হবে কি সেক থিটাকে আনতে হবে, তার মানে এখানেও আরও কিছু ঝামেলা আছে। একটা রুট কিন্তু আমরা সরাইতে পারছি, এখনও আরও একটা রুট আছে, এই রুটটাকে আমরা সরাবো কিভাবে, সেম আগের মতো, এই যে ভেতরের রুটটা যেভাবে সরালাম সেভাবে আমরা রুটটাকে সরাবো। তাহলে কিভাবে দেখো, এখানে আমরা ফর্মুলা করবো, এখানে 1 নিয়ে আসবো, এখানে 1 প্লাস এরকম কিছু একটা নিয়ে আসবো, দেন আমরা কি করতে পারি 2, এখানে 2, এটাকে আমরা কি করব কমন নিব। তাহলে এখানে যদি 2 একটা কমন নেই তাহলে কি থাকবে, এই যে 2টাকে কমন নিচ্ছে, এখানে থাকবে 1 প্লাস এই 2টাকেও এখানে কমন নিচ্ছে, তাহলে এখানে কি থাকবে শুধু কি থাকবে cos 2 থিটা, এটাই তো নাকি? এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও। তো বাকিগুলো একটু মিশা দিই, অবস্থা তোমাদের আর ম্যাথ করাবো না, এটা করেই শেষ করে দেবো। তো দেখো তোমাদের যা অবস্থা, এই যে অনলাইনে ওর হয়ে গেছে। আচ্ছা দেখো তো দেখো 1 প্লাস cos 2 থিটা, দেখো 1 প্লাস cos 2 এর ফর্মুলা কি 2 cos স্কয়ার এ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে 2 দেন ইনটু এটার ফর্মুলা কি বলো যে 2 cos স্কয়ার এ, 2 cos স্কয়ার থিটা। এখানে দেখো এখানে এ ছিল এই জন্য কিন্তু এখানে হয়েছে 2টা এ, এখানে হয়েছে একটা এ। দেখো এখানে 2টা থিটা, এই জন্য এখানে কি হলো একটা থিটা, ফর্মুলাতে দেখবা আগে, বুঝছো? দেন এখন আগের মতোই কাহিনী করো, একটু কাহিনী করো, সেটা কি যে 2 এখানে কত আসতেছে বলো, আমি একটু এখানে লিখে দিচ্ছি, এখানে যদি 4 হয় 2 দুগুণী কত 4, বুঝছো? আচ্ছা তাহলে এই যে 4-এর উপর রুট আছে, আবার cos স্কয়ার থিটার উপর রুট আছে, যদি 4-এর উপর রুট করো তাহলে পাবা 2। আচ্ছা তারপর cos স্কয়ার থিটার উপর রুট করলে স্কয়ার আর রুটে কাটা যাবে, দেন থাকবে কি cos কি থাকবে থিটা, cos কি থিটা। বলো যে ভাইয়া এই যে 2 আর 2 কেটে দেন, তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে উপরে দেখো 2 আর 2 কাটা দিয়েছে, উপরে এখানে থাকতেছে 1 আর নিচে কি থাকতেছে cos থিটা। তাহলে 1/cos থিটা সমান আমরা কি জানি, দেখো এখানে কিন্তু ফর্মুলাটা লিখিয়ে দিয়েছি তোমাদের, বুঝছো? 1/cos থিটা সমান আমরা জানি sec থিটা, এটাই হচ্ছে কি তোমাদের লেফট হ্যান্ড সাইড, এটাই আমাদের দেখাইতে বলছে। দেখো তো sec থিটা বার করতে বলছে না, আমরা sec থিটাটা পেয়ে গেছি, বুঝছো? বলো ডান, সবাই বলো যে ডান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
সবাই বলো ডান, বুঝছি। তোমাদের অবস্থা তো খুব খারাপ। সবাই বলো ডান, বুঝছি। আচ্ছা নেক্সট নেক্সট একটু ওয়েট করো। আচ্ছা দেখো, এখন একটা মজার ম্যাথ করবো। হ্যাঁ, এইটা ম্যাথ করলেই তোমাদের হয়ে যাবে। একটা ম্যাথ করলেই পরবর্তী ম্যাথটা পারবা। দেখো 23 সালে কিন্তু আসছিল, যদিও তোমরা পুরান বইয়ে ম্যাথগুলো পাবা না। তারপর দেখো, যদি পুরানো বইয়ে নাও থাকে সমস্যা নাই, কিন্তু 23 সালে আসছিল। নতুন বইয়ে যারা নতুন বই কিনছো তাদের কিন্তু এই ম্যাথটা আছে, বুঝছো? তো ওই ম্যাথটা করার আগে আমি একটা ম্যাথ করাই দিচ্ছি, ওটা এমনিতে ইজিলি পাবা। তো ম্যাথটা আগে লিখে দিই। ম্যাথটা আগে তোমাদের লিখে তো দিতে হবে, না হলে তো বুঝবে না। দেখো, এই ম্যাথ দেখে ভয় খাইও না, কিন্তু ম্যাথটা একটু অন্যরকম লাগতে পারে। ম্যাথ দেখে কেউ ভয় খাবা না, অনেকেই ম্যাথ দেখেই ভয় খায়। আচ্ছা দেখো, 11, ওই 11-ই, বুঝছো? 11-ই দেখাইতে বলছে। 2 নাম্বারটা, 1 নাম্বারটা করলাম, এবার আমরা 2 নাম্বারটা করবো। আগে 2 নাম্বার করলে 3 নাম্বারটা পারবা, কারণ 3 নাম্বারটাই তোমাদের পরীক্ষা আসছিল। সেম ম্যাথ, সমস্যা নেই। আচ্ছা দেখাও যে, কি বলছে রে। 2 সাইন পাই বাই 16, দেন root over 2 minus root over 2, প্রশ্ন কি ঠিক তুলতেছি? 2 minus root over 2 প্লাস root over কত 2। দেখছো কাহিনী এখানে কি করছে? ম্যাথটা একটু দেখো, কাহিনীটা দেখো ম্যাথের। অনেকে বলো যে ভাইয়া এগুলো কি ম্যাথ করাচ্ছেন আপনি। এই ম্যাথগুলোই তোমাদের কি পরীক্ষায় আসে কিন্তু, বুঝছো? আসছে 23 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদেরই কিন্তু আসছে। দেখো আচ্ছা, তো আমাদের এইটা সমান এটা দেখাইতে বলছে, বুঝছো? এখন এইটা একটু বড় লাগতেছে, তার মানে আমরা এইটা থেকে এইটাকে দেখাইতে পারবো খুব ইজিলি, কিন্তু দেখাতে পারবো। তখন আমরা কি করছিলাম, রুটের যে জিনিসটা ছিল ওইটা দিয়ে আমরা ছোটটাকে দেখাইছিলাম, সেক থিটাটাকে। কিন্তু রুটের ভিতরে কি ছিল, কস থিটা বা সাইন থিটা এরকম কিছু একটা ছিল। কিন্তু এখানে শুধু রুটের ভিতর রুট এত কিছু, এইটা দিয়ে এটা কেমনে দেখাবা? তাহলে আমরা ট্রাই করি যে এইটা দিয়ে এইটাকে দেখানোর চেষ্টা করি। দেখো তাহলে আমাদের এটা কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, 2 সাইন। দেখি সচল কে আগে করতে পারে, তুমি না আমি? তুমি ম্যাথটা ট্রাই করো নাই? হ্যাঁ না, চেষ্টা করো, পারবা, খুব সহজ। দেখি আমি লাইভে আগে শেষ করি নাকি আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট আগে শেষ করতে পারে, কারণ ওরা আগে করছে। তো দেখো, তো আমাদের রুট তো আনতেই লাগবে। রুট ছাড়া কি রুট দেখাতে পারবা এখানে? এখন আমাদের রুট অবশ্যই আনতে লাগবে। এখন তুমি চাইলে রুট আনতে পারো, বলে যে ভাই কেমনে রুট নিয়ে আসবে? দেখো কেমনে রুট নিয়ে আসবা, দেখো এই যে রুট নিলাম, দেন এখানে আমি 4 লিখি, সাপোজ 4 লিখলাম। দেন এখানে একটা কাজ করি কি, সাইন স্কোয়ার পাই বাই, দেখো তো কি করলাম আমি। দেখো এই যে 4-এর উপর রুট করলে তুমি পাবা 2 সাইন স্কোয়ার থিটা, দেখো সাইন স্কোয়ার থিটা, এর উপর রুট করলে তুমি কি পাবা, স্কোয়ার রুটে কাটা যাবে, পাবা কি সাইন থিটার পরিবর্তে এখানে পাই বাই কি আছে 16। তাহলে দেখো রুট কি নেওয়া কোনো ব্যাপার হইলো? রুট নেওয়া কোনো আমাদের কাছে কোনো ব্যাপারই না, বুঝছো? রুট নেওয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা কি করব, এই যে এখানে দেখো 2 সাইন, এই যে এইটা ফর্মুলা দেখো 2 সাইন স্কোয়ার থিটা বা এ। তাহলে দেখো এখানে যদি 2 থাকতো, দেন আমরা সাইন স্কোয়ারও আছে, দেখছো স্কোয়ারও আছে, আর থিটার পরিবর্তে এর পরিবর্তে পাই বাই 16 আছে, ওটা সমস্যা নেই, এটাও থাকতে পারে থিটাও থাকতে পারে। তো এই সূত্রটাতে দেখতেছি আমাদের যায়, মানে এই সূত্রটাতে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, এখানে যেহেতু 2 নাই, তাহলে তুমি একটা কাজ করো, এই যে 4টাকে ভাঙাও, 2 ইন্টু কি 2 লেখো, তাহলেই তো হয়ে গেল 2 দুগুণ কত 4,
আর এদিকে কি থাকতেছে সাইন স্কোয়ার পাই বাই। যদিও এই ক্লাস এই ম্যাথগুলো অন্য কোথাও পাবা না, কোথাও না, যেই প্ল্যাটফর্মে ক্লাস করো ফ্রি হোক পেইড হোক কোথাও পাবা না এই ম্যাথগুলো। দেখবা এইটা ম্যাথ করে দেবো, 3 নম্বর ম্যাথটা তুমি খুব ইজিলি করতে পারবা। একটু বোঝাই দেবো, ওই 3 নম্বর ম্যাথটা দেখবা যে অনেকের পুরানা বই কিন্তু নাই, নতুন বইয়ে অ্যাড করে দিয়েছে। ওইটাই তোমাদের আগের যে বড় ভাইয়ারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু ওই প্রশ্নটা দিয়েছিল আর কি, ওই প্রশ্নটা আসছিল, বুঝছো? হুট করে একটা নতুন প্রশ্ন ঢুকাই দিছে। আচ্ছা দেখো, খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা যে খুবই ইম্পর্টেন্ট। রিপ্লে এ কোনটা রে রয়? তুমি এখন আমাকে বললা যে ভাই আরেকবার রিপ্লে, কোন ম্যাথের কথা বলতেছো তুমি? মোস্তাকিম ভাই আরেকবার রিপ্লে দেন। তো সমস্যা নাই, ম্যাথ এইটা ম্যাথ করো। আমি তুমি যে কোনটার কথা বলতেছো আমি তো এখনই কমন দেখলাম, এখানে আমি কিচ্ছু করি নাই। এখানে কি করছি? এখানে কিচ্ছু করি নাই। দেখো তাহলে তোমরা বলো যে ভাইয়া এখানে একটা ফর্মুলা যাচ্ছে, সেটা কি 2 সাইন স্কোয়ার থিটা। দেখো 2 সাইন স্কোয়ার এ ইজুয়ালটা আমরা জানি 1 মাইনাস কস টুয়াইস এ। তাহলে আমরা এখানে লিখতে পারি না 1 মাইনাস কস টুয়াইস এ 2 এ। এ বলতে এখানে কি পাই বাই কত? বলো যে ভাইয়া এ বলতে হচ্ছে পাই বাই 16, এটাই তো নাকি? দেখছো এই জিনিসগুলা যা সূত্র। এখানে দেখো 2 সাইন স্কোয়ার এ, একটা এ ছিল, 1 মাইনাস কস টু আছে, এখানে দুইটা এ। এখন এখানে লক্ষ্য করো 2 সাইন স্কোয়ার এ কি আছে, মনে করো এখানে একটাই আছে, হ্যাঁ এখানে কি আছে? একটাই আছে। তাহলে এখানে কি হবে? এখানে কি আছে? পাই বাই 16 আছে। দেখো এই যে এ এর সাথে জাস্ট একটা কি হচ্ছে 2 গুণ হয়েছে, এটাই তো নাকি? তাহলে এইটাকে যদি আমি পুরোটাকে এ কল্পনা করি, এটা কি হবে? এ হবে জাস্ট একটা কি গুণ হবে? 2 গুণ হবে, মানে ডাবল হয়ে যাচ্ছে, বুঝছো? এইদিকে যা থাকে ওইদিকে কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। এইদিকে যা থাকে এইদিকে কি হয়? ডাবল হয়ে যায়। আর এই দিক থেকে যদি ধরো তাহলে এইদিকে যা থাকে এইদিকে কি থাকে? কম থাকে আর কি, বুঝছো? অর্ধেক থাকে। 2a থাকলে এইদিকে কি থাকে? অর্ধেক। আর এই দিকের হিসাব যদি করো, এইদিকে যা থাকবে এইদিকে কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। সেম ভাবে দেখো এখানে জাস্ট একটা থিটা, এটাকে যদি থিটাই কল্পনা করো, ওই দিকে গেলে কি হয়? 2 থিটা হয়ে যায়। সেমভাবে এই যে 2টা হয়ে গেল, এটাই তো সিম্পল জানি না? এই যে এখান থেকে এটার ফর্মুলা 2, আগে থেকে 2টা কিন্তু ছিল। আচ্ছা এখান থেকে কে কে বুঝছো আর বোঝো না আমাকে একটু বলো তো। তাহলে তারপর তোমরা কি করবা? এখন খুবই ইজি জিনিস, দেখো 2টা এদের সাথে কি করে দাও? গুণ করে দাও। 2টা কি করে দাও? এদের সাথে গুণ করে দাও। আর এই যে 2, এই যে 2 আর 16, 2 আর 16 কাটলে কত থাকে উপরে? কত বলো? যে 8 দুগুণী 16, নিচে কি থাকবে? 8 থাকবো কিন্তু, বুঝছো? আচ্ছা দেখো এই 2টা এর সাথে একবার গুণ দাও, কি আছে? 2টা এর সাথে একবার গুণ, মাইনাস এর সাথে একবার গুণ, দেন দিয়ে দাও 2 মাইনাস এই 2টা এর সাথে গুণ করে দাও। তাহলে কি থাকবে? বলো যে 2 কস, আর এই 2 আর 16 তো কেটে দিছো, তাহলে কি থাকবে? নিচে 8 থাকবে, উপরে কি থাকবে? পাই থাকবে। তাহলে লেখা যায় না পাই বাই কত? 8। পাই বাই কত? 8, এটাই তো। আচ্ছা আমি কিন্তু উপরে এগুলো মিশাই দেবো, বলো যে বুঝছি, এগুলো দেখতে পাচ্ছেন আমি একটু মিশাই দিলাম এগুলো। জাস্ট বুঝলে হবে না, তোমাদের অবশ্যই নোটস করে দেখে দেখে 2-1বার করতে লাগবে। এই ম্যাথগুলো কি একবারে দেখলা বুঝলা তাহলে কি হয়ে গেল পরীক্ষার জন্য? কখনোই না, বুঝছো? কখনোই না। একটা রুট কিন্তু পেয়ে গেছো, এখানে ভেতরে আরও 2টা রুট লাগবে, আরও 2টা রুট। একটা রুটের জন্য তুমি কি করছিলা? একটা রুটের জন্য তুমি কি করছিলা বলো? ফার্স্টে যে কাজটা করছিলা সেম এই কাহিনীটাও আমরা এখানে করবো। এই যে 2টা, এখানে 2টা রেখে দাও, মাইনাস এই যে 2 কস, এইটাকে তুমি আরেকটা রুটে রূপান্তর করো। সেটা কি? রুট ওভার এই যে 2, এখানে যদি আমি 2 ইন্টু বা 4 দেই, সাপোজ কি দিলাম? 4 দিলাম, তাহলে 2-এর উপর রুট করলে তো 2 আসছে, 4-এর উপর রুট করলে তো এখানে কি আসতেছে? 2 আসতেছে। দেন এই যে কস থিটা, এই যে কস থিটা, থিটার পরিবর্তে এখানে কি আছে? পাই বাই 8, দেখছো? তাহলে এখানে একটা কি দিয়ে দাও? স্কোয়ার দিয়ে দাও। স্কোয়ারটা কেন দিলাম? আর এই যে 2টা এখানে কেন 4 হইলো? কারণ একটা আমি কি করছি? রুট দিয়ে দিয়েছি। দেখো তাহলে রুট, দেখো 4-এর সাথেও আছে রুট, কি আছে? কস স্কোয়ার কি পাই বাই 8-এর সাথেও আছে, স্কোয়ার রুটে কাটা। আর এই যে রুটের উপর 4-এর উপর রুট করলে এখানে 2 পাবা, আর এখানে স্কোয়ার রুটে কাটা গেছে, এখানে কি পাবা? পাই বাই কি 8 পাবা। দেখো তো এই লাইনটা আর এই লাইনটা কি সেম আছে না? তাহলে আমরা কি এই যে রুটটা নেওয়ার জন্য আমরা 2টাকে 4 বানাইলাম, আর এখানে কস স্কোয়ার একটা দিয়ে দিলাম রুটটা বানানোর জন্য। কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো এখানে 3টা রুট আছে, বুঝছো? যতক্ষণ না 3টা রুট আসতেছে ততক্ষণ আমাদের অ্যান্সার কিন্তু হয়নি, ততক্ষণ আমাদের রুট বানাই নিতেই লাগবে, বুঝছো? ততক্ষণ আমাদের রুট বানাই নিতেই লাগবে। আচ্ছা খুবই দুঃখজনক তোমাদের অবস্থা উপস্থিতি দেখে। আচ্ছা দেখো
তাহলে এখন বলো এই যে 4টা এখানে আমি একেবারে লিখে দিই যে 2 ইন্টু কত, তোমাদের বোঝানোর ক্ষেত্রে কত কিছু করা লাগতেছে দেখছো। তাহলে এখানে দেখো এই যে রুট থাকলো, দেন এখানে 2, এই যে ইন্টু দেখো 2 ইন্টু 2 কস স্কয়ার পাই বাই 4 মানে 2 কস স্কয়ার মনে করো থিটা বা 2 কস স্কয়ার এ, দেখো 2 কস স্কয়ার এ 2 কস স্কয়ার ইজ ইকুয়াল টু কি জানো 1 মাইনাস কস 2 আছে দেখছো। তাহলে আমরা লিখতে পারি না যে এখানে 1 মাইনাস 1 প্লাস কস, দেখো কি হবে এটাকে যদি পুরাটাকে তুমি কি কল্পনা করো, এ কল্পনা করো, দেখো এদিকে একটা এ থাকলে দেখো এদিকে একটা এ ছিল, এদিকে কি হচ্ছে ডাবল হয়ে গেছে, দেন তাহলে তুমি এটাকে পুরাটাকে যদি এ কল্পনা করো তাহলে এখানে কি হবে cos 2a, এ বলতে এখানে কি পাই বাই 8। এই যে 2 কেন হয়েছে বুঝছো, এবার 2 কেন হয়েছে, এইদিকে একটা এ থাকলে এদিকে হয় দুইটা এ, দেন এখানে শুধু কি ছিল পাই বাই 8টাকে তুমি এ কল্পনা করো, এই এটা এখানে আসে কি হলো 2 পাই বাই 8 হয়ে গেলো, জাস্ট কি হয়ে গেলো ডাবল হয়ে গেলো, এদিকে একটা থাকলে এদিকে কি হয় ডাবল হয়ে যায় বুঝছো। জাস্ট এই কাজটা এখানে আমি করছি আর কিচ্ছু করি না। আচ্ছা দেন এখন আরও একটা রুট তৈরি হয়ে গেছে কিন্তু অলরেডি বুঝছো। আচ্ছা রুট ওভার দেন এই যে 2 থাকলো। আচ্ছা দেন এখন বলবো যে ভাইয়া এইটা আর এটা কেটে দেন, কি করেন এটা আর এটা কি দেন কেটে দেন, তাহলে থাকতেছে কি 1, দেখো আমি একটু 1 প্লাস কস, এটা আর এটা কাটলে এখানে কি থাকবে 4 থাকবে, হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি না পাই বাই 4। আচ্ছা এখন বলো এই যে 2টা 1-এর সাথে একবার গুণ, 2টা কি এর সাথে একবার কি গুণ না, তাহলে আমরা গুণটা করে দেই। শোনো এই ম্যাথ করলেই কিন্তু শেষ, তোমরা রেসপন্স না করলে আমি হুদায় দেখতেছি জাস্ট ওই গজন। আচ্ছা যাই হোক, তাহলে দেখো নেক্সট কি হবে 2, তারপর 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2 প্লাস এই 2 দিয়ে কস এটাকে গুণ করলে কি হবে 2 কস কি হবে পাই বাই কত 4, 2 কস কি পাই বাই 4। আচ্ছা দেখো হয়ে গেছে কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে গেছে, অ্যান্সার কিন্তু কি হয়ে গেছে। বলো যে ভাইয়া অ্যান্সার আবার কেমনে হলো, দেখো এই যে 2 থাকলো মাইনাস থাকলো, দেন এই যে ভেতরের রুট এই যে 2 থাকলো প্লাস এই যে কস, দেখো 2 কস পাই বাই 4 সমান আমরা জানি রুট 2, দেখো একেবারে লিখে দিলাম, তোমাকে একটু ভাঙাই দিচ্ছি। আরে ভাই রুটটাই হচ্ছে না দেখছো 2, এটাই কিন্তু মূলত কি দেখাইতে বলছে দেখছো রুট 2 মাইনাস রুট 2 প্লাস কি রুট 2, দেখো রুট 2 মাইনাস রুট 2 প্লাস কি রুট 2। এখন বলো যে ভাইয়া এই যে 2 কস পাই বাই 4 থেকে রুট 2 কেমনে আসলো, এটা প্রশ্ন আছে কার কার আমাকে বলো তো, ভাঙাই দিচ্ছি সমস্যা নেই, এমনিতে বললাম যে প্রশ্ন আছে কার কার, কুইজ হবে। আচ্ছা সমস্যা নেই কুইজ হবে। দেখো আমি একটু এই যে এখানে নিচে জায়গা নাই দেখে 2 cos পাই বাই 4 সমান আমি কি লিখলাম রুট 2, এটা কোথা থেকে আসলো আমি একটু তোমাকে ফাঁকা জায়গায় বোঝাই দিই, এই জায়গায় বোঝাই দিই, এই জায়গায় বুঝলেই হবে। দেখো এই যে 2 cos পাই বাই 4 থেকে রুট 2 কীভাবে আসলো, দেখো 2 cos পাই বাই 4 এইটা থেকে আমি রুট 2টা কেমনে নিলাম, দেখো এই যে 2 থাকলো cos পাই বাই 4 মানে হচ্ছে কত ডিগ্রি পাই বাই 4, 180কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 45, 40 কি 5। এখন বলো cos 45 ডিগ্রি ভ্যালু কত, বলবো যে ভাই 2 ইন্টু কত 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বাই কত রুট 2। আচ্ছা দেন এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, এগুলো তো অষ্টম অধ্যায়ে ম্যাথ করছিলাম মেবি। আচ্ছা দেখো এই যে 2টা কিন্তু 1-এর সাথে গুণ হচ্ছে বুঝছো, এখন একটা পূর্ণবর্গ দিয়ে আমরা কি লিখতে পারি 2টা রুট ইন্টু কি রুট 2, এই যে 2 সমান আমরা কি লিখতে পারি রুট 2 ইন্টু রুট 2, এগুলো কালকে আমি শিখাইলাম তোমাদের। আর নিচে একটা কি আছে রুট 2, বলো যে ভাই রুট 2 কেটে দেন, তাহলে থাকতেছে কি শুধু রুট 2। দেখছো টু কস পাই বাই 4 সমান আমরা কি পাইলাম রুট 2, এই যে আমি 2 cos পাই বাই 4 সমান আমি এখানে 2 লিখে দিলাম, জাস্ট এখান থেকে লিখে দিবা। এটা হচ্ছে তোমাদের কি লেফট হ্যান্ড সাইড লিখছো, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বুঝছো। এখন এখান থেকে একটু ইমাজিন করো এই জিনিসটা 2 cos পাই বাই 4 থেকে এটা কেমনে আসলো, শুধু এখানে আমি একটা কাজ করছি সেটা হচ্ছে 2টাকে 2টা রুট 2 দিয়ে লিখছি। আমরা জানি 2টা রুট থাকলে একটা পূর্ণবর্গ হয়, যে সংখ্যাটা দিয়ে হয় সেটা হয় বুঝছো, এগুলো আমি কালকে তোমাদের শেখাই দিয়েছি। আচ্ছা দেখি কে কি বলতেছে, ভাই লাইভ ক্লাস কখন শুরু করেন, লাইভ ক্লাস প্রতিদিন 7টায় হয়, এটা কি তোমরা জানো না?
হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে লাইভ ক্লাস প্রতিদিন 7টাই হয়। আর যেই দিন তোমাদের বেসিক ইলেকট্রিসিটি বা আদার্স যে সাবজেক্টগুলো আছে এগুলো যদি যেদিন প্রাইভেট গ্রুপে হবে তো সেই দিন আমরা নোটিশ দিয়ে দেবো গ্রুপে বা পেজে, আমাদের নোটিশ পেয়ে যাবা। আর পেজে তোমরা অলওয়েজ অ্যাক্টিভ থাকবা। পেজে যাই করি আমরা, অফলাইন হোক অনলাইন হোক, আমরা যাই করি সব কিছুর নোটিশ কিন্তু আমি পেজে পোস্ট করে দেই। যা করি তার আগে কিন্তু আমি পোস্ট করে দেই, বুঝছো। আজকের ক্লাসটা 7টার সময় নেওয়ার কথা ছিল, কিন্তু একটু কারিগরি প্রবলেমের কারণে একটু লেট হয়েছে, বুঝছো, একটু লেট হয়েছে। কুইজ করবা, সবাই রেসপন্স করো, যদি বলো তাহলে আমি কুইজ করতেছি। তো এই ম্যাথটা যে করলাম এই ম্যাথটার মতোই সেম ম্যাথ জাস্ট একটু আলাদা করে দিছে, স্টুডেন্টের মাথা এমনিতেই ঘুরে গেছে। তো ওই ম্যাথটা কিন্তু এবার তোমার যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের বড় ভাইয়েরা ওদের বেলায় কিন্তু আসছিল, বুঝছো। তো সেই ম্যাথটা কি দেখো 3 নম্বরে, এই 11-এর 3 নম্বর দেখাও যে, আমি একটু বুঝাই দিয়ে শেষ করে দেবো, বুঝছো। দেখাও যে cos 11 ডিগ্রি দেন হচ্ছে 15 মিনিট ইজ ইকুয়াল টু হাফ, দেন 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2। আচ্ছা দেখছো এই ম্যাথটা দেখে অনেকে বলবে যে ভাইয়া এইটা ম্যাথ আর এইটা ম্যাথ কেমনে সেম হইলো, এখানে আছে মাইনাস, এখানে আছে কি, এখানে আছে প্লাস, দেখছো। দেন এখানে হাফ নাই, এখানে কি আছে হাফ। তো আমি যদি তোমাকে বলি ম্যাথটা সেম, তাহলে তোমরা মানতে চাচ্ছ না, কিন্তু 5 সেকেন্ড পর মানবা। সেটা কি দেখো 5 সেকেন্ড হয়ে যাচ্ছে। এই যে 11 ডিগ্রি দেখো এই যে 2টা এদিকে ভাগ আছে, এদিকে পার করে দাও। 2টা এদিকে কি আছে 1/2, এই 2টা এদিকে ভাগ আছে 1/2 ভাগ, এটা এদিকে পার করে দিলে কি হয়ে যায় গুণ। আর এখানে দেখো cos, এই যে π/16, ক্যালকুলেটারে চাপো, ক্যালকুলেটারটা কই আমার, দেখো ম্যাথটা সেম কিনা। এত কম দিয়েছো কেন রে, আমি শেষে তো করে দেবো। দেখো এই জিনিসগুলো বুঝতে না পারলে গাধার দল, পরে তো সমস্যা হবে তোমাদেরই। মানে হচ্ছে 180 ডিভাইডেড নিচে কত 16, তাহলে দেখো তো কত আসতেছে, দেখো 11.29 আসছে, 11.25, এখানে 25 ছিল রে, 15 লিখছি আবার। (180/25). আচ্ছা দেখো তাহলে এখানে কি আসবে, আমরা এখানে এই যে 11 ডিগ্রি 25 মিনিট সমান আমরা লিখতে পারি কত 16। আচ্ছা ইজ ইকুয়াল টু কত, দেখো রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2। দেখো এবার দেখো তো ম্যাথটা দেখো তো আগের মতো সেম হয়েছে না, জাস্ট এখানে সাইনের ফর্মুলা, এই সাইনের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে আগের ম্যাথটায়। আর এখানে আছে কি কসের ফর্মুলার ক্ষেত্রে দেখো এখানে কি আছে প্লাস আছে, এই জন্য এখানে কি আছে প্লাস। আর সাইনের ফর্মুলা যখন আমরা অ্যাপ্লাই করলাম, সাইনের ফর্মুলার ক্ষেত্রে এইদিকে কি আছে মাইনাস, এই জন্য এখানে কি আছে মাইনাস। তাহলে দেখো ম্যাথ কি সেম না। তো এই ম্যাথটা তোমাদের 23 সালে আসছিল, বুঝছো, 23 সালে আসছিল এই ম্যাথটা, বুঝছো। তো এই ম্যাথটা যাদের নতুন বই তারা কিন্তু এই ম্যাথটা পাবা না, যাদের পুরাতন বই তারা কিন্তু বইয়ে পাবা না, যাদের নতুন বই তাদের এই ম্যাথটা কিন্তু অ্যাড করাই দেওয়া আছে, বুঝছো। জাস্ট তুমি যদি একটু ক্যালকুলেশন করে এই ম্যাথটার মতো তৈরি করে অ্যান্সার করতে পারো তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। আমি আর করাই দিচ্ছি না, খুবই ইজি ম্যাথ। আগের ম্যাথটা তো করলা, যদি না পারো আটকা যাও, ভিডিওটা টেনে এই আগের ম্যাথটা যেটা করাই দিচ্ছে এটা দেখে এই ম্যাথটা করার ট্রাই করিও, বুঝছো। এই ম্যাথটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আগের বার দিছে এবারও দিতে পারে। তো দেখো ম্যাথ কিন্তু আমাদের শেষ, ম্যাথ করা শেষ। আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেন। আচ্ছা রাতুল থাকলে একটু ওকে অ্যাড করে দিও তো। আর দেখো শেষ হয়ে গেছে ম্যাথ।